আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভিডিওতে নিয়ে আসলাম যে আমাদের দিকে আসলে কিভাবে আলু তোলা হয়। অনেকজন অনেক জেলা থেকে জিজ্ঞেস করেন যে আপনাদের দিকে আসলে কিভাবে আলু তুলে। তো আমাদের দিকে দেখতে পাচ্ছেন যে নাঙ্গল দিয়ে, গরু দিয়ে নাঙ্গল দিয়েই কিন্তু আমাদের দিকে আলু তুলে, কোদাল দিয়ে কিন্তু আলু তুলে না। অনেকজন আবার প্রশ্ন করেন যে ভাই, নাঙ্গল দিয়ে আলু তুললে আলু কেটে যায় কি না? তো ভাই, এগুলো কোনো কিছুই হয় না। আমাদের দিকে কোনো প্রকার আলুর ওরকম অসুবিধা হয় না বা আলু কেটেও যায় না। ওই এক এক দুটা এটা হতে পারে, কিন্তু বেশিরভাগ এগুলো কিছু হয় না। তারপরে তো দেখতে পাচ্ছেন যে এভাবে আলুগুলো আমরা এই যে দেখতে পাচ্ছেন গরুতে যেভাবে ফেলে দিচ্ছে, আপনারা একটু খেয়াল করেন যে হলো যখন ওই দিয়ে যাচ্ছে তো দুই পাশে কিন্তু আলুগুলো এমনি সরে যাচ্ছে। তো এভাবে যদি করে তো আলুর কোনো প্রকার কিন্তু ক্ষতি কিন্তু হয় না। এরপরে আমরা এই আলুগুলো তোলার পরে সকলে আলুগুলো ধোয়ানোর পরে কিন্তু আমরা পলিস্টারে কিন্তু রাখবো। আমরা এখান থেকে সরাসরি বিক্রি করবো না। আর আপনারা জানেন যে এই সময় আলুর যে অবস্থা, তো এটা আমরা যে আলুটা তুললাম এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো সাদা আলু, ডায়মন্ড আলু। তো ফলন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এবং সাথে সাথে লাল আলুরও আপনাদেরকে দেখাচ্ছি, লাল আলুরও কেমন ফলন হয়েছে সেটাও আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো এই আলুগুলো আমরা কোল্ড রাখবো এবং যখন দাম বাড়বে তখন আমরা বিক্রি করার চেষ্টা করবো। এখান থেকে আমরা কোল্ড স্টোরে কিন্তু আমরা নিয়ে যাব আলুগুলো। তো এখানে পানাম আছে, আর সেটা বলে দিচ্ছে আপনাদেরকে যে আমাদের দিকে বিঘাতে কত মণ করে ফলন হচ্ছে। আর এখানে যে ভিডিও দেখছেন এগুলো হলো খারাপ আলু, মানে আমাদের এই জায়গাতে নিচে যেগুলো আলু করি মাটাল মাটিতে, এই আলুগুলো সাদা আলুগুলো কিন্তু অনেকটা দাগ হয়ে যাচ্ছে এবং লাল আলুতে কোনো প্রকার দাগ হচ্ছে না। সেটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছে যে কীভাবে দাগ হচ্ছে। কিন্তু আমাদের দিকে যে আলুর যে ফলনটা হচ্ছে সেটা যে হলো বিঘাতে 60 থেকে 65 বস্তা করে কিন্তু আলু হচ্ছে, বা আলুর ফলন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাদা আলুতে কিন্তু লাল আলুতে কোনো প্রকার কিন্তু দাগ নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।